উদ্যোক্তা আমি নিজেই জি আমার আর হলো মূলত আমি হলো ইউটিউব চ্যানেল দেখে আমার ভালো লাগছে যে আসলে 300 থেকে 400 টাকা একটা গাছে যদি ভালো খরচ করলে 300 থেকে 400 টাকা খরচ করে এখন আপনার মতে 2000 টাকা আসবে একটা গাছে। একটি পেঁপে, এই পেঁপেটা কত কেজি হতে পারে? এক পেঁপেটা মিনিমাম 3 কেজি। এখন আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি আগাম পেঁপের বাগানে, যে পেঁপের বাগানে বছরের প্রথম পেঁপে গাছ রোপণ করছেন এবং এখনই একটা পেঁপে 2 থেকে 3 কেজি 4 কেজি পরিমাণ ওজন হয়ে গেছে। এই বাগানের মালিকের নাম মোহাম্মদ জাকির হোসেন, জাকির ভাই। ইনার গ্রাম হচ্ছেন কদমপুর, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। ইনার বাগানে প্রায় 400 থেকে 450 পেঁপের গাছ আছে। এখানে প্রায় 3 প্রকারের পেঁপে আছে, টপ লেডি, বাবু লেডি, বাবু, রেড গান 2, এই 3টে পেঁপের গাছ এই বাগানে আছে। তা আমরা এই পেঁপে চাষ সম্পর্কে জানার চেষ্টা করব যে কোন পদ্ধতিতে পেঁপে চাষ করলে পেঁপে গাছে গোড়া থেকে পেঁপে ধরে, পেঁপেগুলো বড় বড় হয়, পেঁপে গাছে কি কি রোগে আক্রমণ করে এবং তার প্রতিকার কি, একটি গাছের কি পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ লাভ হতে পারে। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের সঠিক তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। চলুন যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার এখানে কতগুলো চারা আছে গাছের পেঁপের চারা? আমার এখানে 400 আছে। এখানে কি কি জাতের পেঁপে আছে? একটা আসলে বাবু লালতির কোম্পানি, আর একটা আসলে আপনার টপ লেডি, এটা হলো সুপ্রিম কোম্পানি। এইটা কোন জাতের পেঁপে? এটা হলো আপনার বাবু। এই যে পেঁপে দেখতে পাচ্ছি, এই এই একটি পেঁপে, এই পেঁপেটা কত কেজি হতে পারে? এক পেঁপেটা মিনিমাম 3 কেজি। এখনই 3 কেজি? এখনই 3 কেজি আছে। আর এরপরে আরো তো বড় হবে? আরো বড় হবে। কয় কেজি পর্যন্ত হয়? আমার তো এবার নতুন করছে তো ওটা সঠিক জানা নাই, তবে আমি এখন যেভাবে দেখছি 3 কেজি, তাই এটা তো এখনো বতিতে অনেক দেরি হবে, তবে আমার আশা করতেছি 4 কেজি হবে আর কি। তার 5 কেজি পরিমাণ আমি পাইছি। যা হোক, আপনি যে এই পেঁপে গাছগুলো যে রোপণ করলেন, জি, অতি এত তাড়াতাড়ি কিন্তু কারো বাগানে এত বড় পেঁপে হয় নাই, জি আমার জানা মতে নাই। কিন্তু আপনার এই রহস্যটা কি যে আপনি কোন সময় পেঁপে গাছটা কখন রোপণ করছেন? আমি এটা হলো আপনার বাংলা যে মাস, এটা হলো আমি পুষ মাসে রোপণ করছি, বুঝছেন। পুষ মাসে আরো আগে রোপণ করার ইচ্ছে ছিল, তা পারিনি। তারপরে আমি পুষ মাসে করছি। তা আপনার ইসে যেগুলো করার আপনার পেঁপের ক্ষেত্রে যা যা করণীয় আমি কিন্তু সবগুলোই করছি, ঠিক আছে। আমি কোনোগুলোই আপনার এই যে ওষুধ কয়েন, তারপরে আপনার সার, সবকিছুই আমি সঠিক সময় দিছি, বুঝছেন। এটা আমি কোনো, তাহলে আপনি আপনার মতে যে এই পেঁপে গাছ যে রোপণ করলেন আপনি প্রথম, এবছর তো প্রথম, জি জি, তা এই প্রথম যে এত ফলন আল্লাহ দিছে আপনার বাগানে, মাশাআল্লাহ, এই ফলনের পিছনে উদ্যোক্তা কে কে কি কি কাজ করছে? উদ্যোক্তা আমি নিজেই জি আমার আর হলো মূলত আমি হলো ইউটিউব চ্যানেল দেখে আমার ভালো লাগছে যে আসলে কৃষিকাজ তো বিভিন্ন সবজি চাষ আমার আছে, তার মাঝখানে হলো যে পেঁপের ক্ষেতে যে ইউটিউবের যে আমি প্রতিবেদন দেখলাম, তাতে এতে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় যদি সঠিকভাবে করা যায় এবং সঠিক জাত প্লাস সঠিক চাষ করা যায়। এতে আপনার দেখা যায় যে ডাবল লাভ হয়, ঠিক আছে। একটি গাছে যে আপনি যে গাছটা রোপণ করলেন, জি, সেই সময় থেকে এই পর্যন্ত কতবার সার দিয়েছিলেন? আমার এ পর্যন্ত লাগানোর সময় তো জৈব সার প্লাস এ পর্যন্ত 5 বার তো আমি সার ব্যবহার করছি, মিনিমাম 5 বার। একটি গাছে এ পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে? একটা গাছে এ পর্যন্ত আমার এভারেজে 250 টাকা। 250 টাকার মতো খরচ হয়েছে। আপনার মতে বর্তমানে যে পেঁপের বাজার আছে, জি, 1 কেজি পেঁপের দাম কত আছে? পাকা পেঁপে? পাকা পেঁপে তো এখনো বাজারজাত হয় নাই। আমি হলো কাঁচা যেটা আপনার রিজেক্ট, যেটা এভারেজে তো 60 টাকা নিচে নাই। যদি আপনার পাকা, আমারে কারণ বাজার থেকে ওরা ফোন দিছিল, আমার পাকাই দিতে হলে ওরা ভালো মূল্য দিবে, ওরা এসে নিয়ে যাবে। আর আমি হলো এখন যেটা যে আপনার গাছে বেকা ছোট তেড়া, ওইগুলো বিক্রি করতেছি ওইটা 1200,
1400 এইভাবে মন বিক্রি করতেছি। তাহলে আপনার হিসেবে 250 টাকা খরচ হয়েছে জি জি একটা গাছে। জি জি আর এই পর্যন্ত এই যে যা দেখতে পারতেছি, জি যদি মনে করেন আরো তো ধরবো নাকি জি ইনশাল্লাহ। গোড়ার থেকে দর্শক এই দেখেন আধা হাত পরের থেকে ধরা শুরু হয়েছে। এই যে ধরছে একটা পেঁপে 2-3 কেজি 4 কেজি পরিমাণ ওজন আছে। এই গাছটা প্রায় 70 থেকে 80টা পেঁপে আছে। তা তো আছেই। তা একটি পেঁপে যদি আপনার 1 কেজি করে ওজন হয় তাহলে 70 কেজি, 70 কেজি 2 কেজি করে ওজন হইলে 140 140 কেজি। আমরা 2 কেজি বাদ দিলাম। দর্শক আপনাদেরকে বলতেছি, একটি পেঁপে যদি 1 কেজি ওজন হয়, এভারেজে একটি 3 কেজি আছে, একটি 4 কেজি আছে, একটি আধা কেজি আছে, হাফ কেজি, 250, এভারেজে যদি 70 কেজি 80 কেজি পেঁপে একটা গাছে হয়, তাহলে যদি আপনার 40 টাকা কেজি হলে হয়, 40 টাকা কেজি যদি হয়, তাও 70 10 700 1400 2800, অর্থাৎ 2500 থেকে 3000 টাকা। জি অর্থাৎ সর্বনিম্ন বাদ দিয়ে আমরা যদি 2000 থেকে 3000 টাকার ভিতরে একটা গাছ থাকতেছে, জি তাহলে আপনি খরচ করতেছেন 250 টাকা। 250 টাকা আরো যাবে, সামনে আরো খরচ আছে, এভারেজে 300 টাকা 350 টাকা পড়বে আর কি, আরো খরচ তো হবেই। যাকে একটা গাছের 300, জি আমরা একটা গাছের টোটাল সব দিয়ে 300 ফার্স্ট টু লাস্ট দিয়ে 300 টাকা খরচ হবে। জি আর একটা গাছ থেকে আপনারা পাইতেছেন 2.5 থেকে 3000 টাকা। জি দর্শক, চাপা নয়, মিথ্যা কথাও নয়, আপনারা সরাসরি একটু দেখান, ওই সাইডে দেখান, প্রত্যেকটা গাছে দেখেন দর্শক কি পরিমাণে পেঁপে ধরছে। আগের পেঁপে ওটা ঘুরে ঘুরে দেখান, ঘুরে যায় একেবারে লাইন দিয়ে দেখান। তাহলে এই যে দেখেন দর্শক কি পরিমাণে পেঁপে আপনার এই গাছে ধরছে। একটি গাছে খরচ হচ্ছে অত 250 থেকে 300 টাকা, একটি গাছে আসতেছে 2500 থেকে 3000 টাকা। আচ্ছা, এই যে গাছটা যে আপনি রোপণ করলেন, রোপণের পরে যে সার কতবার দিলেন, কতটুকু পরিমাণে দিলেন, কতটুকু পরিমাণে দিচ্ছেন এক একবার? প্রত্যেক মনে করেন ছোট থাকতে তো গাছে সার কম দেওয়া লাগছে, এখন হলো আপনার প্রত্যেক গাছে আমি আমার ওই নিয়ম মাফিক দেই আর কি, বুঝছেন, জৈব সার ব্যবহার করছি, এখন আর জৈব দেই না, এখন হলো আপনার ওই যেটা হয়েছিল আপনার রাসায়নিক সার, ইউরিয়া, পটাশ, ফসফেটটা ডাবল দেই, ইউরিয়া দেই, আর পটাশ দেই হাফ, এগুলো মিলাই আমি ওই 200 গ্রাম পরিমাণ দেই আর কি, দুইটা মিলাই প্রত্যেক গাছ। আপনার মতে যে একটি গাছে যে এই পেঁপে গাছে যে আপনি চাষ করছেন, 3 প্রকারের পেঁপে চাষ করছেন, জি জি জি, এই 3 প্রকারের পেঁপের ভিতরে আপনার ফলন ভালো কোন পেঁপে? সবচাইতে ভালো হলো আপনার টপ লিডির গুণ হলো কি, আপনার এটা কোনো রোগ ধরে না। আর এই বাবু ভালো, কিন্তু বাবু তো এবার এই বছরে আপনার যে হিট, এই যে বাবু, এটা বাবু যদি প্রত্যেকটা বাবু পেঁপের আপনার দর্শক 8 ইঞ্চি 10 ইঞ্চি হইতে পারে, 10 ইঞ্চি উপর থেকে পেঁপে ধরা শুরু হয়েছে। তাহলে এই যে এই পেঁপে গাছে জি কি কি রোগে আক্রমণ করে আপনার মতে? পেঁপে গাছে মূলত রোগ হলো একটা হলো গোড়া পচা, এটা হলো আপনার অনেক সময় যে আমরা যে বেডটা করি, বেডটা যদি আপনার পানি জমাট বাঁধে, তাহলে আপনার পেঁপে গাছের গোড়া পচে যায়। আর একটা বিষয় হইতেছিল যেটা হলো আপনার মোজাইক ভাইরাসটা হলো আপনার ওই, আচ্ছা, এই গুড়া পচাটা কি কারণে হয়? গোড়া পচাটা হলো আপনার ওই পানি যদি জলাবদ্ধতা হয়ে থাকে, মানে বাইরে থাকে গাছের গোড়ায় বা দীর্ঘ সময়, পেঁপে গাছের গোড়া এমনই যে আপনার এটা ওরা অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত পানিও সহ্য করতে পারে না, মানে অতিরিক্ত পানিও থাকতে পারবে না, অতিরিক্ত রোদও থাকতে পারবে না, নাতিশীতোষ্ণ মানে শুকনো না ভিজন এরকম থাকতে হবে। জি জি জি, মনে করেন এই জায়গা এই বর্তমান যে রোদে কিন্তু অতিরিক্ত মাটি গরম হয়ে গেল, ওর শিকড় কিন্তু নরম, দেখা তো এই জায়গা আপনার গরম হয়ে কিন্তু এই শিকড়টা। এই যে আপনি গোড়া পচার জন্য কি ওষুধ ব্যবহার করছেন? গোড়া পচার সময় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছি আমি। গোড়া পচার জন্য আপনার অটোস্টিন, কার্বন ডাই কত 1 মিলি পানিতে 1 লিটার পানিতে কয় মিলি? 2 গ্রাম হ্যাঁ। তারপর আপনার রিডোমিল গোল্ড ব্যবহার করছি, এটা হলো শুধু আপনার এই যে গোড়া পচার জন্য। জি জি জি। আর এই যে মোজাইক ভাইরাসের জন্য কি ওষুধ ব্যবহার করছেন? মোজাইক ভাইরাসের জন্য আমরা ব্যবহার করছি হলো আপনার এটা আপনার একটা ওষুধ হলো আপনার কপার ক্লোরা অক্সাইড। এটা কত 1 লিটার পানিতে কতটুকু? ওটাও ওর পরিমাণ দিয়ে আছে, আমার এটা খেয়াল নাই, যাই হোক ওটা কপার ক্লোরা অক্সাইডের পরে হলো ব্যবহার করতে, ও তার আগে ব্যবহার করছে আপনার ইমিটাপ। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো কি যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাতা ভেঙে দিয়েছেন, এর কারণ কি? এটা কারণ হলো গাছের রোদ্রে পড়ে না, দ্বিতীয়ত এই পাতায় কিন্তু আপনার ও কিন্তু খাদ্য খাইতেছে, ঠিক আছে, ও খাদ্য খাইতেছে, প্লাস হলো আপনার
এই গাছের যে ফলগুলা ও রৌদ্র পাইতেছে না, যার কারণে এই জায়গা পোকার আক্রমণ বা অনেক সময় রৌদ্রে উপকার হচ্ছে দুইটা, একটা আছে পাতাটা ভাঙিয়ে দেওয়াতে, এখানে আপনার এই পাতার যে শক্তিটা নিতে, শক্তিটা এখন পেঁপে নিবে, পেঁপে পাবে, পেঁপে বড় হবে। আর 2 নম্বর হলো যে পেঁপে গুলো আগে বাতাস পাইতো না, রোদ পাইতো না, এখন এটা ভাঙিয়ে দেওয়াতে পাতাতে এই পেঁপে গুলোর রোদও পাবে, আবার বাতাসও পাবে, মানে বড় হবে, জিলা হবে। এই তো আপনার মতো যদি কেউ পেঁপে চাষ করতে চায়, অনেকে আছে বিদেশে আছে, অথবা দেশে বেকার আছে, অথবা দেশে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে লসের সম্মুখীন হইতেছে, তাদের মতো পেঁপে চাষটা আপনার মতে কি? পেঁপে চাষটা হলো একটু সচেতন থাকতে হবে। পেঁপে চাষটা একটু সচেতন থাকলে, ওষুধটা হলো মেন। আপনার সপ্তাহ আপনার এই যে যেটা হচ্ছিল আপনার মাকড়, আর একটা হচ্ছে হলো আপনার সাদামাছি, এই দুটো হলো সমস্ত রোগের হলো বাহক, বুঝছেন? এরা হলো মোজাইক ভাইরাস আর এই পেঁপের গাছটা যদি, পেঁপেটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট প্লাস সার ঔষধ দিতে পারে, একেবারে সহজ চাষ। আর যদি একটু ঢিল দেয় তাহলে পেঁপে চাষে কিন্তু আপনার বিশাল লস হওয়ার সম্ভাবনা থাকে। একটা অনেক গরু আছে, গরুর খামার করে, খামার করে লস হয়, বাজার খারাপ থাকলে লস হয়, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই যে পেঁপে আপনি একটা গাছে আপনি 250-300 টাকা খরচ করতেছেন, একটা গাছ থেকে আসতেছে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা। জি, আশা করতে। তাহলে যদি 1 বিঘা জমি থেকে পেঁপে চাষ করে, জি, তাহলে তার কত টাকা, এই হারে কত টাকা আসতে পারে? এই হারে মনে করেন 1 বিঘা জমিতে আপনার 600 গাছ ধরবে, ঠিক আছে? 1 বিঘা জমিতে 600 গাছ ধরলে 600 তার আসবে না, প্রোডাকশন আসবে না। আমার এখানে মনে করেন 400 গাছের ফল পুরো পরিপূর্ণ নাই। এখানে মিনিমাম 50 থেকে 60টা গাছ আমার ওয়েস্টেজ আছে, মরে যায়, রোগ হয়, তারপরে বিভিন্ন এভারেজে সব কিছু আপনার ওই দেখা গেল 600 গাছে 500 গাছে যদি সে এভারেজে তার ফল আসে, তাতে তার 300 থেকে 400 টাকা একটা গাছে যদি ভালো খরচ করলে 300 থেকে 400 টাকা খরচ করে। এখন আপনার মতে 2000 টাকা আসবে একটা গাছে। আপনি যে পেঁপের চারাটা কোথা থেকে আনছিলেন? আমি চারাটা আনছিলাম হলো ইসের থেকে, আপনার বাগেরহাট থেকে আনছিলাম। বাগেরহাট থেকে? জি। এখন আপনার কাছে যদি পেঁপে চারার কেউ চায়, জি জি, আপনি কি দিতে পারবেন? আমি ইনশাআল্লাহ হয়তো আমি 2-1 মাসের মধ্যে নিজে রাজা চারা প্রোডাকশন নিজে করব, আপনি সাপ্লাই দিয়ে দিবেন? আমি নিজে সাপ্লাই দেব, সাপ্লাই প্লাস কি নিজে করব 2 বিঘা। সামনে কি আর বাড়াবেন? আমি 2 বিঘা করব, বুঝছেন? তাহলে এখন আপনার কাছে যদি কেউ চারা চায়, আমার প্রশ্ন হলো যদি চারা চায়, আমাদের বহু দর্শক আমাদের কাছে চারা চায়, জি জি, এই চারাটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি দিলেন, জি জি। যদি আপনি দিতে না পারেন, আপনি যেখান থেকে আনছেন ওখান থেকে দিতে পারবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। পেঁপে চারা সম্পর্কে, পেঁপে চাষ সম্পর্কে যদি কেউ পরামর্শ চায় দিতে পারবেন? অবশ্যই দেব। তাহলে আপনার নামটা, মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের আবার একটু বলে দেন। জি, আমি মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম কদমপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01798 74 93 71। এছাড়া যদি এই পেঁপেগুলো আপনি কোথায় বিক্রি করবেন? এগুলো আমি আমার ঢাকা কারণ বাজার থেকে, কারণ বাজার বিক্রি করবেন, বুঝছেন? যদি কোনো দর্শক, আমাদের কোনো দর্শক কারণ বাজারের দর্শক হোক, ঢাকার হোক, চিটাগাঙ্গের হোক, এমনকি ইউরোপ আমেরিকার হতে পারে, বিভিন্ন জায়গার দর্শক যদি আপনার বাগান কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? অবশ্যই। আমি তো ওই জন্য ক্ষেত তো করছি বিক্রি করার জন্য, শুধু তো খাওয়ার জন্য না ভাই। দর্শক, আমরা এই টপ লেডি, বাবু, আরটা কি জানি, রেড গান্টু, রেড গান্টু, হ্যাঁ, এই যে আমরা যে এই 3টে জাতের পেঁপের বাগানের একটি প্রতিবেদন আপনাদের দেখালাম। যদি আপনারা কেউ এই পেঁপের বাগান থেকে পেঁপে সরাসরি বাগান কিনতে চান বা অর্ডার করতে চান, তাহলে আমাদের মোবাইলের এই নাম্বার দেওয়া থাকবে, জাকির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা জাকির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, কারো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে বিভিন্ন ভাই দেখতে পারে বিভিন্ন জায়গা থেকে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।